পদ্মা সেতু কি হচ্ছে? দুরু রাখো তোমার রেডিও খবর, গান ছাড়ো। সবাই মিলে একসাথে জয় গুরু আলেকশন। কিছুক্ষণ পরে বুঝতে পারবেন কোথায় চলে যাচ্ছি। শুভ সকাল বাংলাদেশ। দেখেন কি পরিমাণ কুয়াশা আজকে। এই কুয়াশার মধ্যে আমরা চলে যাচ্ছি কোথায় বলবো না। ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন আমরা হচ্ছে সুন্দরবনে চলে আসছি। এইখানে হচ্ছে সুন্দরবন একদম গহীনে, দেখতেই পারতেছেন পুরো এই জঙ্গল জঙ্গল আর জঙ্গল। আসেন সুন্দরবনে আপনাদের সবচেয়ে দুষ্টু প্রাণীর সাথে পরিচয় করিয়ে দিই। ওর সাথে আপনার পরিচয় করতে হবে না, ও নিজেই আপনার সাথে পরিচয় হয়ে যাবে। কারণ কি জানেন, যখনই আপনাকে দেখবে ও ইচ্ছাকৃতভাবে আপনার সাথে দুষ্টামি করবে, আপনাকে আতঙ্কের মধ্যে রাখবে। আর যদি কোনো কারণে আপনি ওর সাথে দুষ্টামি করেন তাহলে দেখবেন ওদের গ্যাং। আমরা প্রথম দিন সুন্দরবনের আন্দারমানিক ঘুরে চলে গেলাম পাখির খালে ক্যানেল ক্রুজে। এইখানে পাখির কিচিরমিচির শব্দ আপনার মন ভরে যাবে। যেই ফলটা দেখলেন এইটা সুন্দরবনের একটা বিখ্যাত ফল, এটা বানরে খায়, শৈলা ফল। এটা সুন্দরবনে ঘুরতে আসলে টুরিস্টরাও খেয়ে দেখে কেমন। সারা রাত শিপ চলার পর আমরাও বের হয়ে গেলাম একদম সকাল সকাল ভোর 5টায়। শুভ সকাল বাংলাদেশ সুন্দরবন। কুয়াশায় একদম পুরো সকালটা কত সুন্দর দেখা যাচ্ছে। হ্যালো গাইস, আমরা এখন আছি কাশ্মীরে। এই যে আমাদের বাংলার কাশ্মীর দেখা যাচ্ছে সামনে। গরিবের কাশ্মীর। খুব মন চাইলে আপনারা সবাই যাইতে পারেন একটু ডাইনামামে একলা একলা। এই কাশ্মীরে আলাদা একটা ফিল পাওয়া যাইব। আমরা শিপ থেকে নেমে খুব ভোরে জঙ্গলে হাঁটতে হাঁটতে আলোর সন্ধান পেয়ে গেছি। তাহলে বুঝতে হবে কি পরিমাণ হাঁটাটা আসছি। তো আমরা হাঁটতে হাঁটতে এখন চলে আসছি কটকা জামতলা সি বিচ। এই তো ঠিক আছে। এবার কে এনার্জি কেমন? অনেক অনেক ভালো। মামু আমার এনার্জি খাওয়াই দিছে আজকা। মামুর এনার্জি খাইয়া তো পুরো ধরে যাচ্ছি বাগল লাইন নাকি। আর মামু সিঙ্গল লাইন দৌড়ায়। হ্যাঁ মামা, তুমি সিঙ্গল লাইন দৌড়ে যাচ্ছ একবারে। শুভ সকাল জামতলা সি বিচ। প্রতিদিনের মতো আমাদের নতুন নতুন জায়গায় ক্যানেল ক্রুজ, ঘোরাঘুরি আর পশু প্রাণী দেখার উদ্দেশ্যে বের হওয়া। আমরা এখন চলে যাচ্ছি হরিণের অভয়ারণ্য, যেখানে হরিণের বাড়িঘর। এইখানটায় গেলে অবশ্য হরিণ আর হরিণ দেখা যায়। তবে হরিণের আগে আমাদের স্বাগতম জানাবে অনেক অসংখ্য বানর। এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। জায়গাটির নাম কটকা অফিস পাড়া, অনেকে কেওড়াশুটি বলে, কারণ কেওড়া গাছ এখানে অনেক। আর আমরা এই যেই কাঠের ট্রেলটা দেখতেছেন এইটা দিয়ে পার হব। এই দেখেন, এক সাইডে বানরের বাচ্চা, এক সাইডে শুয়োরের বাচ্চা, কতটা মিল। এ বান্দর, এই রে কারা জানি ধরে। রাজুর পছন্দ করে না। রাজু ডাক্তার টাকাই এ বান্দর, ওই যে টাকাইছে কপালটা কিন্তু টুকরা করে রাখছে। পজিশন আছে বলতে কি খাপা দিব? খুব খেপা, ও খুব খাপা, ছটপট ছটপট করে। অনেক খেপা। দেখো ঘাসে কতগুলো দিল, ছোট্ট বাচ্চা। ওই বাচ্চাটা দরকার, ওইটারে দরকার। কি করে তুমি তো বেচা দেবা লাভ কি?
আল্লাহ কত নি এমন হয়তো তুমি নিয়ে পাল বাতেলে দরকার ওই বাচ্চা ওই বাচ্চাটি ঝুলতেছে ওর সেই চুলকানি হালাটা যে পুংরা পুরো সেই চুলকানি আপনি এটা দেখছেন হ্যাঁ। আস্তে করে গেটের মধ্যে ধরে আবার ফুকাটা দেয় তো দেখুন কিছু দূর গেলেই দেখতে পারবেন অসংখ্য হরিণ। এখানে অনেক পর্যটক চুপচাপ বসে বসে হরিণের খাওয়া দেখতেছে। তো আমরা আবার একটা কাজ করলাম, এইখানে একটা ক্যামেরা রেখে আমরা এখান থেকে সবাই সরে গেলাম। তারপর দেখেন হরিণগুলো কি সুন্দর করে এসে পাতা খাচ্ছে। আমরা বের হয়ে গেলাম পরবর্তী গন্তব্যে। এখন আমরা অন্য এক জায়গায় যাব। তো দেখেন মা তো আসলে মায়ের কোনো তুলনা হয় না, বানর হোক আর যাই হোক। আমরা যদিও বাঘের দেখা পাইনি, তবে বাঘের পায়ের ছাপ একদম টাটকা পেয়েছি। এইটাতেই আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। তো আমরা এখন চলে যাই। আর এই দেখেন আমাদের খাওয়া দাওয়ার ছবি দিলাম না, কারণ প্রত্যেক বেলা খাওয়া দাওয়া এর থেকে কোনো অংশেই কম নয়। খেতে খেতেই কুমির দেখা, বানর দেখা, হরিণ দেখা, হ্যাঁ বিভিন্ন প্রাণী দেখা, এটা একটু অন্যরকম। আর আজকে সাগরটা একটু বেশি উত্তাল, দেখেন পানির কি অবস্থা। আমরা এখন চলে যাচ্ছি হিরন পয়েন্ট। এই যে হিরন পয়েন্টের এই পজিশনটাই হচ্ছে মেইন। এইখান থেকে হিরন পয়েন্টটা দেখতে অনেক সুন্দর। বাঘ তো দেয় নাই, কিন্তু বক দেখতাছি ভালোই। এখন আমরা চলে যাচ্ছি শিপ দিয়ে চলে যাব দুবলাচরের উদ্দেশ্যে। আর দুবলাচর নিয়ে অনেক ইতিহাস আছে, যা এখন বলা যাবে না, অনেক কথা। আমরা এখন কুয়াকাটা টুতে আছি। এটা হচ্ছে দুবলাচর ওরফে কুয়াকাটা টু। দুবলাচর মিষ্টি পানির কুয়া। এখান থেকে হচ্ছে ওনারা পানি সংগ্রহ করে খাবার। দুবলাচর নিউ মার্কেটে চলে আসলাম। আমরা মোটামুটি আমাদের শেষ গন্তব্যে চলে আসলাম। এরপর আমরা চলে যাব আবার খুলনার উদ্দেশ্যে। আমাদের মোটামুটি এখানে 3 দিনের সুন্দরবন ট্যুর শেষ করে আমরা রওনা হয়ে যাব। আর দুবলাচর এই বাজারটা হচ্ছে নিউ মার্কেট বলে। এই নিউ মার্কেটে জেলেদের যাবতীয় যা প্রয়োজন ঠিক তাই পাওয়া যায়, কিন্তু এটা ট্যুরিস্টদের জন্য এখানে তেমন কিছু পাওয়া যায় না। তারপর ট্যুরিস্টরা হচ্ছে এগুলা একটু ঘুরে ফিরে দেখে। পরবর্তীতে সুন্দরবন নিয়ে ব্লগ করলে আমরা আরও অনেক কিছু জানানোর চেষ্টা করব, কারণ আমি সুন্দরবন সম্পর্কে যা জানি এটা কয়েকদিনও বলে শেষ করতে পারবো না। সুন্দরবন সম্পর্কে কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই নক দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।